যদি বলতেন বর্তমান শিক্ষানীতিকে যুগোপযোগী প্লাস ইসলামিক আমরা দুটিই চাচ্ছি, এই দুটি যদি করতে হয় এক্ষেত্রে আমাদেরকে কি কি পদক্ষেপ নেওয়া লাগবে? আসলে ইসলামটাই যুগোপযোগী। ইসলামের সিস্টেমটা এমনভাবে তৈরি করা, ইসলামকে আমরা যদি চিরসবুজ, চিরনবীন, চির আধুনিক হিসাবে বলি তো সেটাই বলা যায়। এক্ষেত্রে আমরা চাই যে শিক্ষা ব্যবস্থার এমন হওয়া দরকার, একটা ফুলের বাগানে অনেক ধরনের ফুল থাকে, সে সবগুলো ফুল তার নিজস্ব প্রতিভা যেন বিকশিত হতে পারে, কাউকে যেন বাধা দেওয়া না হয়। আমার একটা কথা ভালো লাগছে, বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি প্রায় একটা বলেন যে কারোর জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না, রাস্তা থেকে সরে যান, সবাই যার যার প্রতিভা নিয়ে সে যেন এগিয়ে যেতে পারে। ইসলাম সেটাই চায় যে আমার যে প্রতিভা, আপনার যে প্রতিভা, আমাদের ইয়াং জেনারেশন যার যে প্রতিভা আছে সে যেন সেই প্রতিভা নিয়ে সে তার মতো করে যেন বেড়ে উঠতে পারে, এটা চায়। সেজন্য ইসলামের কিছু মৌলিক নীতিমালা আছে, সেই মৌলিক নীতিমালার আলোকে সে যেন একজন দেখা গেলো যে মুসলিম দেশে একজন হিন্দু ধর্মাবলম্বী আছে, তার জন্য তার মতো করে সে বেড়ে উঠুক এবং সে যেন তার ধর্ম পালন করতে পারে, সেটা হচ্ছে রাষ্ট্রের অধিকার। এবং আপনারা দেখেছেন যে আমরা এই যে কয়েকদিন আগে যে মাঝে মধ্যে দেখা যায় মাদ্রাসার ছেলেরা গিয়ে মন্দির পাহারা দিতে, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা নিঃসন্দেহে। তারপর মা বাবার অধিকার, ইসলামের মধ্যে যে মা বাবার অধিকার, আল্লাহর অধিকার, মা বাবার অধিকার, পাড়া প্রতিবেশী অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, এইভাবে সব ক্ষেত্রেই তো ইসলাম নির্দেশনা দিয়ে দিয়েছে। এমন কোনো জায়গা নেই যে ইসলামের নির্দেশনা নেই। তো এতটুকু যদি আমরা আমাদের সন্তানদেরকে শেখাতে পারি, দেখেন আগের শিক্ষা ব্যবস্থায় করছে কি যে সেখানে নার্সারি থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত একটা স্টুডেন্ট সে যদি না চায় তাহলে ধর্মশিক্ষা না পড়ে সে মাস্টার্স করতে পারে, অথচ আগে ছিল ধর্মশিক্ষা বাধ্যতামূলক। সেই জিনিসটা ওনারা কিন্তু সমস্যাগ্রস্ত করেছেন। সেই জন্য আমরা চাই যে আমাদের সন্তানরা যেন ধর্মশিক্ষায় শিক্ষিত হয়, সে যে ধর্মের হোক, সে তার ধর্ম শিখুক, সমস্যা নেই। ইসলাম ধর্মের যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, সেজন্য আমার সন্তান যেন ইসলাম ধর্মটা শিখে। ধর্মের যে মানবিক দিক আছে, এমন কোনো ধর্ম নেই ধর্ম কোথাও অমানবিক না আসে। ধর্ম কিন্তু প্রত্যেকটি ধর্মই ভালো শেখায়, ভালো শেখানোর চেষ্টা করে। প্রত্যেকটি ধর্মই কিন্তু মাদক এবং খারাপ অশ্লীলতা এগুলোর বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়ে বলে। আমরা চাই যে আমাদের সন্তানরা ধর্ম শিক্ষায় শিক্ষিত হোক, ধর্মকে জানুক। এই ধর্ম শিক্ষায় শিক্ষিত হইলে সবচেয়ে লাভবান যিনি হবেন, কে হবেন? আমি আপনি হব। আজকে যারা ধর্মীয় শিক্ষার বিরোধিতা করেন তারাও কিন্তু লাভবান হবেন, কারণ তার সন্তান তাকে কেয়ার করবে, তাকে শ্রদ্ধা করবে, তাকে ভালোবাসবে। এবং কোরআনে তো অনেক জায়গায় যে মা বাবার অধিকারের কথা বলা হয়েছে। সেজন্য আমরা চাই যে এর ভিত্তিতে ধর্মীয় শিক্ষার আলোকে এবং যুগোপযোগী, আজকে দেখেন এই যে শিক্ষা ব্যবস্থা যেটা আছে, আমরা সবগুলো সন্তানকে মনে করেন একই সিস্টেমে বড় করাচ্ছি, কিন্তু একই সিস্টেম তো থাকতেছে না। আজ থেকে 30 বছর পরে, 20 বছর পরে, 10 বছরের পৃথিবীর অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনি আপনার সন্তানকে তো সেইভাবে এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো তাকে সেভাবে তৈরি করতে হবে। আমার সবচেয়ে অবাক লাগে যে একজন স্টুডেন্ট সে পড়াশোনা করলো, মাস্টার্স পাস করলো, তারপর সে আবার কম্পিউটার সায়েন্সে কেন ভর্তি হবে, কেন কম্পিউটার শিখবে, কেন সে আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হবে? তাই এতদিন কী শেখাইলেন আপনারা? এতদিন সে কী শিখলো যে শেখার পর এখন আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে হবে, এখন আবার সে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম সে শিখতে হবে? তাহলে আমরা এতদিনটা শিখালাম, সেখানে যদি আমরা আসলেই ডিজিটালাইজ করতে পারি, প্রযুক্তির সাথে খাপ মিলিয়ে চলতে পারি, তাহলে তো এটা হওয়ার কথা না। এটা আমাদের ব্যর্থতা, এখান থেকে আমাদেরকে উত্তরণ ঘটানো উচিত। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন।